শিলিগুড়ি শহরে একের পর এক ঝান্ডা এবং ফ্ল্যাক্স ব্যানার সমস্তটা ছেঁড়া হচ্ছে এবং ফেলে দেওয়া হচ্ছে। এরকমই অভিযোগ উঠেছিল গতকালকেও। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। শিলিগুড়ির তৃণমূলের প্রার্থী গৌতম দেব তিনিও একাধিকবার অভিযোগ করেছিলেন যে এইভাবে তৃণমূলের ঝান্ডা ফেলে দেওয়া হচ্ছে। এবং ফের একবার শিলিগুড়ি 10 নম্বর ওয়ার্ডের এরকম দেখা গেল এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো তৃণমূলের ঝান্ডা একাধিক জায়গাতে এইভাবে পড়ে রয়েছে, সেরকমটা কিন্তু অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস। এবং ঠিক এই মুহূর্তে 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারা রয়েছে, তৃণমূলের কর্মীরা রয়েছেন, তারাও রয়েছেন, তারা কি বলছেন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং যে একের পর এক ঝান্ডা খুলে ফেলা হচ্ছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তিনি কি বলছেন দাদা, এরকম একের পর এক ঝান্ডা খুলে ফেলা হচ্ছে? দেখেন, আমাদের ওয়ার্ডে পরশুদিনও আমাদের এরকম হয়েছিল। আমাদের মেয়র আসছিল, আমাদের প্রার্থী। আজকে আবার দেখছি যে এইভাবে অন্য দলের সব ফ্ল্যাগ যেভাবে ছিল সেভাবেই আছে, একটা ফ্ল্যাগও কেউ হাত দিচ্ছে না। আর আমাদের দলে সেদিন ব্যানার সব উল্টে দেওয়া হলো, ছিঁড়ে দেওয়া হলো, কিছু ফ্ল্যাগও সেদিন গন্ডগোল হয়েছে। আজকে আবার আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে কিভাবে ফ্ল্যাগ পড়ে আছে। তো এগুলা তো সংসদীয় গণতন্ত্রের ভালো জিনিস না। আমাদের 10 নম্বর ওয়ার্ডে এত শান্তিপূর্ণভাবে ভোট হয়, কোনো দিন কোনো ঝামেলা, কোনো প্রবলেম, কোনো কেচাল হয় না। কিন্তু এবার আমি জানি না কেন, কি কারণে, কারা এই জিনিসটা করছে। তো আমাদের যিনি প্রার্থী আছেন তিনি এত বছর ধরে রাজনীতি করছেন এবং আমাদের ওয়ার্ডে এত সুন্দর পরিবেশ থাকে ভোটের সময়। কিন্তু এবার জানি না কারা এই পরিবেশটা নষ্ট করতে চাইছে। আমরা কিন্তু কোনো রকম রিয়াকশন দিচ্ছি না। আমরা পুলিশ প্রশাসনকে, ডিএম কে, আমাদের উচ্চ মহল থেকেও জানানো হচ্ছে, আপনাদের মিডিয়ার মারফতে ওরা জানতে পারছে। তো এটা যদি কেউ মনে করে যে এটা আমাদের কমজোরি, আমরা মানে কত সহ্য করব, এটা কিন্তু জিনিসটা ভালো হবে না আমার মনে হয়। না হওয়াটাই বাঞ্ছনীয়। আমি সবাইকে অনুরোধ করব, যারা এই কাজটা করছে, আরে কেউ তো হারতেই পারে, হারার কি আছে, হার জিত তো হবেই ভোটে। আরে হারবে কেউ মনে করে যদি ফ্ল্যাগ ছিঁড়তে শুরু করে, ব্যানার ছিঁড়তে শুরু করে, এটাতে কি জিতে যাবে? এটা তো আমরা আবার লাগিয়ে দিব। যত ছিঁড়বে তত আবার লাগাবো, তার থেকে ডাবল লাগাই দিব, 3 গুণ লাগাই দিব, কি আছে। আমাদের অনেক মানুষ আছে যারা আমাদের স্বেচ্ছায় ঝান্ডা দিচ্ছে, ফ্ল্যাগ দিচ্ছে। অনেক লোক আছে, এটা না যে আমাদেরকে টাকা পয়সা খরচা করে লাগাতে হবে। অনেক লোক আছে যারা বলছে না দাদা আপনাদের জন্য এই যে রাখেন, 100টা ফ্ল্যাগ নেন, 50টা ফ্ল্যাগ নেন। তো আমার কথা হলো একটাই কথা, হ্যাঁ, যে আমরা এখানে কিন্তু অশান্তি চাইছি না। যদি কেউ অশান্তি এখানে তৈরি করতে চায় তাহলে পুলিশ প্রশাসনকে বলে, এখানে ক্যামেরাও আছে, চিহ্নিত করা হবে, আইন মতন যা ব্যবস্থা নেওয়া আছে ব্যবস্থাও নেওয়া হবে। এবং আমি বলছি একবার লাস্ট যে কথাটা, যতই করবে হামলা আবার জিতবে বাংলা। যতই করবে, জয় বাংলা, জয় বাংলা। গতকালকে শঙ্কর ঘোষ তিনি পুলিশ প্রশাসন কিছু বিজেপির মহিলাদের বাড়িতে গিয়েছিল, সেখানে ব্যাপক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন শঙ্কর ঘোষ। কি মনে হচ্ছে, বিজেপিরা এটা করছে? দেখেন, এগুলা আমি কি বলবো এখন। একটা লোক যদি আমার কথা একটাই, যে এখানে আমার ওয়ার্ড সেক্রেটারি আছে, উনি এটা উত্তর দিলে ভালো হবে। দেখুন, একটা জিনিস বলি যে আমি যদি পুলিশকে কমপ্লেন করি, পুলিশ তো ইনকোয়ারিতে যাবে। ইনকোয়ারিতে গেলে এমএলএ এত রাগ হচ্ছে কেন? কালকে যেভাবে পুলিশকে ধাক্কা দিয়েছে, এখনো তো উনি এমএলএ আছে। তো প্রশাসনিক কাজে উনি হস্তক্ষেপ করছেন, যেভাবে ধাক্কা দিচ্ছেন, পুশ করছেন। ওই পুরানো দিনের শঙ্করের কথা আমার মনে পড়ে গেল, যখন আমরা টিএমসি বা কংগ্রেস করতাম তখন ডান্ডা নিয়ে আমাদের ধাওয়া দিত। কালকে সেরকম অ্যাটিচিউড ওর মনে হচ্ছে। এটা খুব আনফর্চুনেট। শিলিগুড়ি শহরে এই কালচারটা বেকার আনছে উনি। ওনাকেও ভুগতে হবে, এই কালচারে নিয়ে ওনাকেও ভুগতে হবে। শিলিগুড়ি শহর 23 তারিখে বলে আমরা সবাই ভাই বন্ধু, সবাই এক। কি হচ্ছে দেখেন, এখানে ফ্লেক্স গুলাকে ইচ্ছা মতো দেখবেন সব বিজেপি ফ্ল্যাগ ইন্ট্যাক্ট আছে, তৃণমূলে ঝান্ডা ফেলে দিচ্ছে, ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে। এটা কোন ধরনের পলিটিক্স? বাইরের লোককে ঢুকিয়ে এইভাবে তো শহরটাকে নোংরা করার কোনো মানে হয় না। আর কেন হঠাৎ করে উনি খেপে যাচ্ছে কেন? আমার তো অন্য কিছু গন্ধ বা স্মেল পাচ্ছি যে উনি। কি মনে হচ্ছে, শিলিগুড়িকে অন্যরকম ভাবে রাজনীতির লোভে নিয়ে যাওয়া হচ্ছে, ভোট করা হচ্ছে অন্যদিকে? হ্যাঁ, শিলিগুড়ি শহর এরকম ছিল না। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখুন, সবাই লিখছে যে শিলিগুড়ি শহর এরকম ছিল না, এই কালচার ছিল না। কমলদা আছে, আমরা তখন ইলেকশন করতাম, তখন সিপিএম ক্ষমতায় ছিল।
रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। এখন আমরা কোনো রকম না সিপিএম এর পোস্টার কেউ ছিটতো, না তৃণমূলের পোস্টার কেউ ছিটতো। আমরা বন্ধু বান্ধবের মধ্যে ইলেকশন করতাম, ইলেকশনের দিন খাওয়া দাওয়া করতাম, একসাথে থাকতাম, আনন্দ ফুর্তি করতাম। ভোট শেষ আবার একই। এই কালচারটা এনে তো শিলিগুড়ি ক্ষতি হচ্ছে। এটা শিলিগুড়ি মানুষকে বুঝতে হবে যে এই শহরটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, এটা শিলিগুড়ি আমাদের সবার শহর। ভোট আসবে, ভোট যাবে, একটা দল ক্ষমতা থাকবে, একটা থাকবে না। তাই বলে আমাদের শিলিগুড়ি শহরের কালচারটাকে আমরা কেন নষ্ট করব? এটা কারো অধিকার নেই। আজকে বারবার আমরা অনুরোধ করছি যে এখন কাল পরশুদিন ছিঁড়েছে, কালকে লাগিয়ে দিয়েছি, কালকে আবার ফ্ল্যাগ খুলছে, আজকে আবার ফ্ল্যাগ লাগিয়ে দেবো। কত ছিঁড়বেন আপনি, কত খুলে দিবেন? যত করবেন আমার ডবল ডবল লাগবে। এটাই আমার বক্তব্য, সবার কাছে অনুরোধ যাতে আপনারা শহরটাকে শান্তিতে রাখুন, শান্তিতে মানুষকে ভোট করতে দিন, মানুষ যাকে পছন্দ করবে। এবার একটা জিনিস মনে করতে হবে, শিলিগুড়ির ভূমিপুত্র, শিলিগুড়ির যার জন্ম সে এখানে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসে, ওনার শহরের প্রতি দায়বদ্ধতা। আমি তো একটা কথাই বলবো যে গৌতম দেব একটা প্রেস কনফারেন্স করুক যে উনি কি কি কাজ করেছে শহরের জন্য, আর আমাদের এমএলএ একটা প্রেস কনফারেন্স করুক 5 বছরে উনি কি কাজ করেছে। উনি বলছে তো বিরোধী দলের হয়ে আমি কাজ করতে দিচ্ছে না। আজকে তো আমি সকালে সোশ্যাল মিডিয়া দেখলাম অমিত জৈন নিজের ওয়ার্ডে কাজ করাচ্ছে। তাহলে ও কি করে কাজ করে? ও তো কর্পোরেশনের বিরোধী দলের নেতা, ওর কাজ কি করে হচ্ছে? উনি তো চিফ হুইপ, ওনার তো ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর সাথে ডাইরেক্ট দেখা করার। তাহলে উনি কেন শিলিগুড়িতে কাজ করলেন না? আবার 5 বছর আপনি যদি ওকে ভোট দেন, আবার শিলিগুড়ি শহর আবার ওই জায়গায় দাঁড়াবে। সুতরাং মানুষকে বিচার করতে হবে, ধর্মীয় আবেগ দিয়ে কিন্তু চলবে না। আমরাও ধর্ম বিশ্বাসী, আমার বাড়িতে পূজা হয়, সবার বাড়িতে পূজা করি আমরা। ধর্মীয় আবেগ দিয়ে না করে শিলিগুড়ি শহরটাকে ডেভেলপমেন্ট করুন। এই শহরটা শঙ্কর ঘোষেরও, এই শহরটা আমারও, এই শহরটা গৌতম দেবেরও। ঠিক শহরে যেভাবে একের পর এক ব্যানার এবং ঝান্ডা ছেঁড়া হচ্ছে, সেই প্রতিবাদ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস লাগাতার নামছেন তারা অভিযানে, এবং ফের একবার শিলিগুড়ির যে গুরুদ্বারের পাশের গলিতে এরকমই যে ঝান্ডা তাদের পড়ে থাকছে এবং তাতে ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন। এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. Is your old furniture holding your home back? Don't just discard it, upgrade it with the Durian exchange offer. Bring us furniture from any brand and make. Get an instant valuation and save up to 50% on our entire range. 5-year warranty, 65+ stores, seamless service. Visit Durian today and exchange I for like the the best. showroom because it's quite huge and you get a proper feel of the thing that you are seeing.